দর্শক, চট্টগ্রাম বন্দরে প্রবেশ ফি ৫৭ টাকা থেকে বৃদ্ধি করে ২৩০ টাকা করার প্রতিবাদে সকল ধরনের পণ্যবাহী যানবাহন বন্ধ রেখেছে প্রাইম মুভার চালক মালিক সমিতি। এই বিষয়ে আরেকটু বিস্তারিত তথ্য আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে জেনে নিতে চাই। আলামিন শিকদার আছেন সেখানে। আলামিন, এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং এই ব্যাপারে আসলে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? আমরা এখন পর্যন্ত বন্দর কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাইনি এবং এটি হচ্ছে যে ট্যারিফ বৃদ্ধি তারপর থেকেই ৫৭ টাকা প্রবেশ ফি ছিল, অর্থাৎ কাভার ভ্যান এবং যে প্রাইম মুভারগুলো লরিগুলো ছিল যেগুলো পণ্য বিভিন্ন স্থানে নিয়ে যায়, দেশের বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ করে বন্দর থেকে, সেগুলোর ২৩০ টাকা করার প্রতিবাদে প্রবেশ ফি তারা আজকে আমরা দেখছি সকাল থেকে চট্টগ্রাম বন্দরের যে প্রবেশ গেটগুলো রয়েছে প্রবেশ গেটগুলোতে দাঁড়িয়ে সকল ধরনের পণ্যবাহী যানবাহনকে তারা গেটে প্রবেশ করতে দিচ্ছে না, ঘুরিয়ে দিচ্ছে। সেই দৃশ্য আমরা দেখতে পেয়েছি। এর কারণটা যখন আমরা তাদের কাছে জানতে চাই, যারা গাড়িগুলো ঘুরিয়ে দিচ্ছিলেন তারা আমাদেরকে যেটা বললেন যে প্রথমে ছিল এই বন্দরের প্রবেশ মূল্য ১ টাকা, সেখান থেকে ৫৭ টাকা হয়েছিল, সেই ৫৭ টাকা থেকে হঠাৎ করে ২৩০ টাকা করেছে। এই ২৩০ টাকা দিয়েও তারা প্রবেশ করতে পারছে না। অনলাইন রেজিস্ট্রেশনের নাম করে সেখানে তাদের কাছ থেকে কখনো কখনো ৩০০, কখনো কখনো ৫৬০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এই যে তারা হয়রানির শিকার হচ্ছে, সেই হয়রানির শিকারের কারণে তারা আজকে এই জায়গাটিতে তারা অবস্থান নিয়েছে এবং সকল ধরনের যানবাহন, অর্থাৎ যে ধরনের পণ্যবাহী যানবাহনগুলো রয়েছে সেগুলো তারা বন্ধ করে দিয়েছে। যার কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বন্দরের ভেতরে যাওয়ার যে মুখ, সেই মুখেই তারা অবস্থান নিয়ে গাড়িগুলো ঘুরিয়ে দিচ্ছে। এতে করে বন্দরে পণ্য হ্যান্ডেলিংয়ে একটি প্রভাব পড়বে, তার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে যে পণ্য সরবরাহ করা হয় সেখানেও একটা চাপ পড়বে। এর একটি বড়, যদি এটির দ্রুত সমাধান না হয়, ভোক্তা পর্যায়েও কিন্তু এর একটি প্রভাব পড়তে পারে। যদিও এরই মধ্যে আমরা যারা আন্দোলনে নেমেছেন তাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলেছেন খুব দ্রুত তাদের যেন এই বিষয়টি সমাধান করা হয়। সমাধান যদি করা না হয় তাহলে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটি চলতে থাকবে এবং এই যে ২৩০ টাকা ৫৭ টাকা থেকে বাড়িয়ে সেটাও যেন একটি আলোচনার মাধ্যমে, দুপক্ষের আলোচনার মাধ্যমে একটি নির্দিষ্ট একটি দুপক্ষেরই জন্য সমাধান এমন একটি জায়গায় আসে, সেইতে তারা হয়তো আন্দোলন তুলে নিবে এবং তাদের গাড়ি আবার বন্দরে প্রবেশ করাবে। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ।